বর্তমান সময়ের এক আতঙ্কের নাম রাসেল ভাইপার। দেশের বিভিন্ন জেলায় এই সাপের দেখা মিলেছে। তবে এতে আমরা আতঙ্কিত না হয়ে কিভাবে এর থেকে রক্ষা পেতে পারি এদিকে আমরা সকলেই সচেতন হই। তবে রাসেল ভাইপার নিঃসন্দেহে খুবই ভয়ঙ্কর ও বিষধর সাপ, এতে কোনো সন্দেহ নেই। আমি এখন আমাদের ফসলের জমিতে যাব, এজন্য সতর্ক হয়ে সেফটি নিয়ে যাচ্ছি। আপনারা এভাবেই যাবেন, নিজেরা সতর্ক থাকবেন। আমাদের জমিটা ঝোপ হয়ে আছে, সেখানে রাসেল ভাইপার থাকলে থাকতেও পারে, এখানে সন্দেহের কিছু নেই। রাসেল ভাইপার ঝোপঝাড়, উঁচু ঘাস এমন স্থানে থাকতে পছন্দ করে। আমরা প্রথমত আমাদের বাড়ির আশপাশে ঝোপঝাড়গুলো পরিষ্কার রাখব। বাড়ির বাহিরে ফসলের জমি থাকে, সেখানে গেলে সতর্কভাবে যাব। পায়ে আমি যে জুতোগুলো পরেছি সেগুলো পরবেন সেফটির জন্য। হাতে একটা লাঠি রাখবেন। আমাদের মনে রাখতে হবে, সাপ কানে শুনে না, ওরা ব্রাইভেটের মাধ্যমে মানে কাঁপুনিতে, মানে শব্দে, কাঁপুনির যে শব্দটা ওরা বুঝতে পারে যে তাদের আশপাশে কেউ আছে। কোনো সাপই মানুষের সংস্পর্শে থাকতে চায় না। সাপ যখন বুঝতে পারে তার আশপাশে কেউ আছে, তখন এক ধরনের শব্দ করে, ফুস করে যে শব্দটা, ওই ধরনের একজন শব্দ করে, তাও সে মানুষকে কামড় বসিয়ে দেয়। আমরা যখন কোনো কাজে বাড়ির বাহিরে বা ফসলের জমিতে যাব, সামনে কোনো ঝোপঝাড় থাকলে বা উঁচু ঘাস থাকলে লাঠি দিয়ে আগে নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে সামনের দিকে আগাবো। যদি এখানে কোনো ধরনের সাপ থাকে, মানে রাসেল ভাইপার থাকবে এটা কোনো কথা নয়, অন্য সাপও থাকতে পারে। তো আপনি যখন লাঠি দিয়ে সামনের জায়গাগুলো হালকা নাড়াচাড়া করে সামনের দিকে আগাবেন, সেখানে সাপ থাকলে হয়তো সাপ দৌড় দিবে বা এক ধরনের আওয়াজ করবে, আপনি বুঝতে পারবেন। তো এই সতর্কগুলো মেনে আমরা ঝোপঝাড়ে যাব, নিজের সেফটি নিয়ে যাব, কোনো ঝুঁকি নিতে যাবেন না কেউ। যেহেতু দেশের বিভিন্ন জেলায় এখন ভাইপারের আনাগোনা চলতেছে, সেহেতু আমরা সকলেই একটু সেফটি নিয়ে থাকব।